একদিন এক গরিব বৃদ্ধ লোক গ্রামের এক ছোট রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। তার হাতে একটা পুরনো থলে, তাতে কিছু শুকনো রুটি। তার গন্তব্য শহরের এক হাসপাতাল, যেখানে তার একমাত্র মেয়ে অসুস্থ হয়ে ভর্তি। কিন্তু টাকাও নেই, যানবাহনও নেই। বিকেলের দিকে একজন তরুণ ছেলেও সেই পথে যাচ্ছিল। ছেলেটি ছিল একজন মধ্যবিত্ত, চাকরি খুঁজছে। হঠাৎ তার চোখে পড়ে বৃদ্ধ লোকটি ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়েছেন। ছেলেটি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি ঠিক আছেন? বৃদ্ধ বললেন, বাবা, ঠিক নেই। মেয়েটা হাসপাতালে, টাকা নেই, শরীরটাও আর চলছে না। ছেলেটির নিজেরও অবস্থা ভালো ছিল না, কিন্তু তার হৃদয়ে মায়া জাগল। সে নিজের সামান্য জমানো 500 টাকা বের করে বলল, চাচা, এটা নিন। আমি আল্লাহর উপর ভরসা রাখি, তিনি আমার জন্য অন্য ব্যবস্থা করবেন। বৃদ্ধ কেঁদে ফেললেন, বললেন, আল্লাহ তোমার জন্য উত্তম করবে। পরদিন সকালে সেই ছেলেটির ফোনে একটা কল আসে। আপনার আবেদন গ্রহণ করা হয়েছে, আপনি আমাদের অফিসে জয়েন করতে পারেন কি? ছেলেটি অবাক। যে চাকরির জন্য 3 মাস ধরে ঘুরে বেড়াচ্ছিল, আজ তার সম্মতি এলো ঠিক সেই দিন যেদিন সে এক অসহায়কে সাহায্য করেছিল। ভাই ও বোনেরা, আমরা যখন কারো জন্য কিছু করি, হয়তো মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখেন। তোমরা যা কিছু দান করো, আল্লাহ তা জানেন, এবং তিনি তার উত্তম প্রতিদান দেন। সূরা বাকারা 2:2-3। কখনো কারো উপকার করতে ভয় পেও না। তুমি হয়তো কারো দোয়ার মাধ্যমেই জান্নাতের পথে এগিয়ে যাচ্ছ।